যখন আমরা মায়ের মাতৃগর্ভে ছিলাম এখানের কেউ আমরা অস্বীকার করতে পারবো না। এই মানবকুলে আসার আগে এই জগতে ধরাধামে আসার আগে সবাই মায়ের মাতৃগর্ভে ছিলাম। শাস্ত্রে বলছেন এই জগতে সবার ঋণ শোধ করা যায়। এই জগতে দুইজন মানুষের ঋণ কেউ কোনদিন পরিশোধ করিতে পারে না। একটু মন দিয়ে কথাগুলো শুনবেন। এই জগতে সবার ঋণ শোধ করা যায়। এই জগতে দুইজন মানুষের ঋণ কেউ কোনদিন করতে পারে না দাদা। খালি আমদারে আনিয়া কীর্তন গাওয়াইয়ার আমদার পকেট গরম করিয়া দিয়া কিতা করতা। আমি তো আমার তালে গাইয়া যাই মুগি। আগে বুঝতে হবে কীর্তন বস্তুটা কি। এই কীর্তনের মাধ্যমে আমাদের জীবের কি কল্যাণ হয়। এই কীর্তন কেন হচ্ছে কলির যুগে? এই কীর্তনের মাধ্যমে আমাদের পরিবর্তন কেন হচ্ছে না? কথার গভীরে না ঢুকলে দাদা আমরা কথা বুঝতে পারবো না। এই জগতে দুজন মানুষের ঋণ কখনো শোধ করা যায় না। একজন হলেন গর্ভধারিণী মা, আর একজন হলেন জগতে জন্মদাতা পিতা। এই জগতে সবার ঋণ শোধ করা যায়, কিন্তু বৃন্দাবনের সাধুগণ বিচার করে বললেন কোন সন্তান তার মাতা পিতার ঋণ শোধ করতে পারবে না। এই জগতে আমরা যেদিন আসলাম আমরা সবাই সর্বপ্রথম মায়ের মাতৃভাণ্ডে অবতীর্ণ হয়েছি। মায়ের মাতৃগর্ভে দুটি দ্বার আছে। মায়ের মাতৃগর্ভে দুটি দ্বার, একটা দ্বারের নাম হলো অগ্নিকুণ্ড আর একটা দ্বারের নাম হলো নরকের কুণ্ড। এই যে আমার মায়েরা যারা বসে আছে আপনাদের ঋণ আমরা কোনদিন শোধ করতে পারবো না মা। আমাদের শরীরের চামড়া কেটে যদি মা বাবার পায়ের জুতাও বানাইয়া দেয়, শাস্ত্রে বলছেন এরপরে ওরে ভাই মা বাবার ঋণ কেউ শোধ করিতে পারে না। আসল ভগবান আমরা খুঁজি না। আসল ভগবান তো আমাদের সবার ঘরে বিরাজমান। ভগ শব্দের অর্থ হচ্ছে মা, আর বান শব্দের অর্থ হলো জন্মদাতা পিতা। ওই জায়গায় যদি আমাদের সাধন বচন ঠিক থাকে আর আমাদের নববৃন্দাবনে গিয়ে সাধন ভজন করতে হবে না, সেখানেই বসে গোলকের ভগবানকে পাওয়া যাবে। যখন মায়ের মাতৃগর্ভে ছিলাম এই মস্তকটা ছিল মায়ের মাতৃভাণ্ডের নিচ দিকে, আর আমাদের সবার দুটি পা ছিল উপর দিকে। সেদিন দুটি নয়নে দেখতে পাই নাই, অন্ধকারে ছিলাম মায়ের মাতৃগর্ভে। যেদিন 1 মাস 2 মাস 3 মাস 4 মাস করে যেদিন আমাদের বয়স হলো 7 মাস, যেদিন আমাদের বয়স হলো 7 মাস, মায়ের মাতৃভাণ্ডে আমাদের হাত পা গজাইতে শুরু করলো। মাকে কত ধরনের কষ্ট দিয়েছি, যন্ত্রণা দিয়েছি সেটা বলে শেষ করতে পারবো না।
মাগো মাগো আপনাদের ঋণ আমরা কোনোদিন শোধ করতে পারবো না। কত মা সন্তান জন্ম দিতে গিয়ে মৃত্যুর কোলে ডলে পড়ে। সুধীজন আজকে যে আঙ্গিনায় আমরা এই বৈষ্ণব সেবা তো দাদা আজকে হচ্ছে নাকি এই বৈষ্ণব সেবা উপলক্ষে একটু কীর্তনের আয়োজন করেছে। এই ঘরের দাদা বড়ই দুর্ভাগা। অকালে তার সন্তানকে হারিয়েছে। ওনার সহধর্মিনী ওনাকেও ছেড়ে চলে গিয়েছে। একমাত্র উনি জানেন তার ভিতরের জ্বালা যন্ত্রণার খবর, আর কেউ বলতে পারবে। একজন মানুষ যদি অকালে চলে যায় সেই জ্বালা নিবারণ করা অনেক দিনের সময়ের প্রয়োজন হয় দাদা। 80 বছরের যদি কেউ মারা যায় এই মনটাকে প্রবোধ দেওয়া যায় যে ওনার যাবার সময় এসেছে, গোবিন্দ নিয়েছে। এখন যদি একটা 5 বছরের সন্তান মারা যায়, যে মা পেটের মধ্যে রেখেছেন সে মা জানবে কত যন্ত্রণা, কত কষ্ট করে সন্তানটা জগতে এনেছে। ওই সন্তানটা যদি সবাইকে ছেড়ে অকালে চলে যায়, এই যন্ত্রণা, এই সন্তান হারানোর বেদনা একমাত্র মা ছাড়া আর এত তাড়াতাড়ি জগতের এই যন্ত্রণা কেউ বুঝবে না। মাগো আপনাদের জন্ম হয় বাবার ঘরে, আর আপনাদের মৃত্যু হয় স্বামীর ঘরে। এই জগতে আপনাদের পরকে আপন করে নিতে হয়, নতুন জায়গাকে মানিয়ে নিতে হয়, একটা নতুন ঘরে এসে নতুন করে আবার বাসা তৈরি করতে হয়। তার মধ্যে কত ধরনের জ্বালা যন্ত্রণা, অপমান, অনাচার, অত্যাচার সহ্য করতে হয়। সে হচ্ছে জগতে মা। এই মায়ের ঋণ আমরা সন্তান কোনদিন দাদা পরিশোধ করিতে পারবো না। যখন মায়ের মাতৃগর্ভে আমাদের বয়স হলো 7 মাস, যখন আমাদের পূর্ণ শরীরের হাত পা গজানো শুরু করলো, সেদিনই দয়াল হরিকে ডাকলাম, দয়াল হরি। এই মাতৃগর্ভে যে আর আমার ভালো লাগে না, আমি যে মাতৃগর্ভে নয়নে দেখতে পাই না, আমি এই মাতৃগর্ভে চলতেও পারি না, কিছু করতে পারি না, তুমি একবার আমাকে জগতে পাঠিয়ে দাও। আমরা সবাই বলেছি, কেউ অস্বীকার আমরা করি এখান থেকে যেতে পারবো না। আমাদের কাতর কণ্ঠে ডাক শুনে সেদিন গৌরাঙ্গ মহাপ্রভু গুরুরূপে 7ম মাসের 8ম দিবসে মায়ের মাতৃগর্ভে এসে আমাদেরকে সবাইকে দর্শন দিয়েছি। আমাকে কেন ডাকছো? বলে ডাকছি প্রভু, এই মাতৃগর্ভ থেকে আমাকে তুমি উদ্ধার করো। এই মাতৃগর্ভে যে আর আমারে ভালো লাগে না, সেদিন আমাদের কাতরে কণ্ঠের ডাক শ্রবণে করে কর্ণমূলে দিলেন মধুর কৃষ্ণ নাম। যখনই কৃষ্ণ নাম দিলেন কর্ণমূলে, ওই নামের এমনই শক্তি, নাম শ্রবণ মাত্র আমাদের অন্ধ নয়ন সেদিন প্রস্ফুটিত হয়ে গিয়েছিল। যখনই নয়নটা প্রস্ফুটিত হলো, সাথে সাথে দেখলাম শিয়রের সম্মুখে কে যেন হাতে বাসি মাথে চূড়া মোহন মুরলীধারী গোবিন্দ আমার শিয়রের সম্মুখে দাঁড়িয়ে আছে। এমন রূপের মানুষকে দেখে তাকে এক পলক দর্শন করা মাত্র
আমার মাতৃগর্ভের যত জ্বালা ছিল সব নিবারণ হয়ে গেল। আহারি আহারি, আমি কাকে দর্শন করলাম, কাকে দেখলাম, যাকে এক পলক দেখা মাত্র আমার সকল মায়ের জ্বালা মাতৃগর্ভে নিবারণ হয়ে গেল। না না, আমি তাকে ছেড়ে তো আর কোথাও যেতে চাই না। আমি এখানে থেকে যেন আমি যেন তার চরণ সেবা করিতে পারি। তখন সেদিন বললেন, বস, তুমি যদি মায়ের মাতৃগর্ভ থেকে ভূমিষ্ঠ না হও, যে তুমি মাতৃ হত্যার পাপের পাতকে হবে। আমা একটা সন্তান কতদিন পরে গো ভূমিষ্ঠ হয়? 10 মাস 10 দিন পরে। এই সন্তানটা যদি ভূমিষ্ঠ না হয়, একদিন তো মা মারা যাবে। সন্তানটা মায়ের মাতৃগর্ভে ধীরে ধীরে বড় হবে, মায়ের তত যন্ত্রণা বাড়বে, একদিন প্রসব যন্ত্রণায় মাও মৃত্যুর কোলে ঢলে পড়তে পারে। তবে বলছেন, যাও এই জগতে গিয়ে তুমি আমাকে প্রেম ভক্তি বলে ডাকলে তুমি আমাকে পাবে। তুমি তোমার যে জ্বালা, মাতৃগর্ভের যন্ত্রণা, তোমার অন্ধ নয়ন, আমি সবকিছু দূরীভূত করে দিলাম। তোমার দেহের মধ্যে অচৈতন্য দেহকে চৈতন্য প্রতি করে দিলাম। তুমি আমাকে দক্ষিণা দাও। সেদিন আমরা কি দক্ষিণা দিয়েছিলাম দাদা? সেদিন কি দিয়েছিলাম? মা। মাতৃগর্ভে তো বাইয়ে ছিল না, মাতৃগর্ভে তো বন্ধু ছিল না, আত্মীয় ছিল না, স্বজন ছিল না। ছিল কেউ? সেদিন মাতৃগর্ভে কেউ ছিল না। উলঙ্গ ছিলাম, পরনের একটা কাপড়ও ছিল না। তাহলে সেদিন আমরা কি দক্ষিণা দিলাম? সেদিন নয়নের জলে কেঁদে কেঁদে বললাম, হে গৌর হরি, এ দিনহীনের বন্ধু নাথের নাথ, আমি জানি এই জগতে যার কেউ নাই, তুমি নাকি তার পরম বন্ধু। কেউ যদি তোমায় একবারে প্রেম ভক্তি ভাবে ডাকে, তুমি তারে ডাকে সারা দাও। হে প্রাণনাথ, আমার যে মাতৃগর্ভে তোমাকে দেওয়ার মতো কিছু নাই, আমি তোমাকে কি দেব হে প্রাণনাথ? সেদিন নয়নের জলে কেঁদে কেঁদে বলেছিলাম, গোবিন্দ, ওই আমি দিলাম সকলই দিলাম, ওই আমি দিলাম, ওই আমার সকলই দিলাম, ওই আমি দিলাম সকলই দিলাম। হায়রে দিলাম সকলই দিলাম, ওই আমার মানে কুলমান আর জীবন যৌবন আমি দিলাম সকলই দিলাম। ওরে মানিকুল মান দেহ জীবন যৌবন দিলাম, আয়রে সকলই দিলাম। ওই আমার বলতে কিছু ওই আমি না রাখলাম, আমি দিলাম আরে আমার সকলই দিলাম। ওরে আমার বলতে কি তুই না রাখিলাম, দিলাম সকলই দিলাম। বললেন, তুমি এবার দস্তখত দিয়ে যাও। সেদিন তো মাতৃগর্ভে কলম ছিল না, সেদিন তো দাদা কাগজও ছিল না। সেদিন কলম ছিল এই নয়ন, আর নয়নের জল ছিল সেদিন কলমের কালি। সেদিন কেঁদে কেঁদে বলেছিলাম, হে গুরুদেব, আজ হতে হলাম আমি শ্রীকৃষ্ণের নিত্য দাস। জীব যে কৃষ্ণের নিত্য দাস বলিয়া গেল, আর সেই কারণে মায়ার পিপাসী এসে গলায় বাঁধিল। যেদিন আমরা মায়ের মাতৃগর্ভ থেকে ভূমিষ্ঠ হলাম, সেদিন আমরা সবাই একটা ক্রন্দন করেছি। সেদিন আমরা সবাই একটা ক্রন্দন করেছি। কি বলে? ও না, ও জগতের না,
আমি তোমাকে মাতৃগর্ভে যে কথা দিলাম আমি সেই কথা তো আর রাখতে পারলাম না। সবার মনে আছে যেদিন জগতে এসেছি সবাই একবার কেঁদেছি। সেদিন ভগবান বলেছিলেন, হে ভক্ত, আজ তুমি আমার সাথে বেঈমানি করছো জগতে গিয়ে, আবার এই জগতে তোমাকে একদিন আবার ঘুরে আবার ভ্রমণ করে আমার কাছে ছুটে আসতে হবে। এই জগতে আমরা কেউ চিরস্থায়ী নয়, কেউ 2 দিন আগে, কেউ 2 দিন পরে এই সুন্দর পৃথিবী ছেড়ে সবাইকে চলে যেতে হবে। যেদিন আমরা মানব কুলে আসলাম, আসার সময় সবাই একটা নদী পাড়ি দিলাম। ওই নদীটার নাম কি? ভব নদী। আর যেদিন আমরা মারা যাব, এই দেহ থেকে যেদিন প্রাণ পাখি বাইর হয়ে যাবে, সেদিন আমাদের সবাইকে আবার একটা নদী পাড়ি দিতে হবে। ওই নদীটার নাম কি দাদা? ওই নদীটার নাম হচ্ছে বৈতরণী নদী। সেদিন যে নদীটা আমরা পাড়ি দেব, কেউ কি সঙ্গে করে টাকা পয়সা নিয়ে যেতে পারবো? লইয়া যাওয়া যাইবনি দাদা। একমাত্রই যাবে মধুমাখা কৃষ্ণ নাম। তোমরা করে 2-4 লাখ লইয়া যাওয়া যাইবনি বলে ঠেলা মারি বার করে দিলাম রে বা, কেউ দেখতো না, যাওয়া যাইতো না রে ভাই। একমাত্র যাবে মধুমাখা কৃষ্ণ নাম। এই নামকে যদি আমরা আশ্রয় করে থাকতে পারি, এই নামই আমাদের শেষের দিনে ভবন দিয়ে পাড়ি দিয়ে দেবে। এই সুদীজন, এই নামকে আমরা আশ্রয় করে থাকতে পারি না, কারণ নামের মধ্যে আমাদের রুচি প্রেম ভক্তির উদয় হয় না। শিশুকাল, যৌবনকাল, রঙ্গের রসে আমাদের হিলে দুলে কেলিয়া চলে যায়। আর যখন বৃদ্ধকালে আসি, তখন এই দেহ জরাজীর্ণ অসুস্থ নিয়ে আর এই দেহ তরি আর চলে না। কৃষ্ণ ভজন করতে চাইলে করার আর সময় থাকে না। তাই শাস্ত্রে বলছেন 80 বৎসরে বৃদ্ধকে প্রণাম করা যায় না যদি তার অন্তরে কৃষ্ণ ভক্তি না থাকে। আর 80 বৎসরের বাবা 5 বৎসরের শিশুকে প্রণাম করিতে পারে, সে যদি আমায় কৃষ্ণ প্রতি ব্রতী করে, এই জগতে কেউ থাকবো না দাদা। সুন্দর পৃথিবী ছেড়ে এই রঙ্গ তামাশার সবকিছু রেখে, বাড়ি গাড়ি টাকা পয়সা রেখে সবাইকে শূন্য হাতে চলে যেতে হবে। যেখানে একবার গেলে আর মানুষ দাদা ফিরে আসে।